হ্যালো ফ্রেন্ডস, তো আমি এখন রয়েছি সেই বিখ্যাত গাছের ব্রিজের সামনে। তো দুইটি গাছ দ্বারা নির্মিত এই ব্রিজ কোথায় আছে তাই জানতে পারবে। আর এখানে দেখো পাথরের একটি নদী। আমরা জানি নদীতে বালি থাকে বা মাটি থাকে, এখানে শুধু পাথর আর পাথরের নদী। কোথায় আছে, কিভাবে যেতে হবে তা সবটাই রয়েছে এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, সবটা ভিডিও দেখবে সবাই। আর যেতে যেতে এখানে অনেক দোকান পেয়ে যাবে, দোকানগুলিতে থেকে তোমরা আনারস খেতে কিন্তু ভুলবে না একদম। এখানের আনারস খুব বিখ্যাত। তো ফ্রেন্ডস, আমি এখন রয়েছি শিলংয়ের সেই পুলিশ বাজারে। আমার পেছনেই দেখতে পাচ্ছ শিলং আই লাভ। তো এখান থেকে আজকে যাব আমি সেই বিখ্যাত যেই শিখরের ব্রিজ রয়েছে ওই শিখরের ব্রিজে। তো চলো দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, চলো। এখান থেকেই গাড়ি নিয়ে তারপরে যাব আমরা সেই শিখরের ব্রিজের উদ্দেশ্যে, যা বিশ্ববিখ্যাত একটি ব্রিজ। তো আমার পেছনেই রয়েছে দেখো, এখানে পাহাড়ে ঘেরা এই শিলংয়ের পুলিশ বাজার চত্বর। সম্পূর্ণ জায়গাটুকু কিন্তু খুব সুন্দর একটি জায়গা, এখানে পুলিশ বাজার চত্বর। এখান থেকেই আমরা যাব সেই শিখরের ব্রিজে। তো চলো যেতে যেতে কথা হবে। আর এই গাড়িটা করেই কিন্তু আজকে আমরা যাব সেই জায়গাতে, চলো। গাড়ি দিয়ে যাওয়ার সময় এই শিলংয়ের রাস্তাগুলি কিন্তু খুবই সুন্দর দেখতে পেয়েছিলাম, যে পাহাড়ি রাস্তা। মেঘালয় শিলংয়ে কিন্তু পাহাড়ি রাস্তা সম্পূর্ণ, পুরো রাস্তা বড় বড় পাহাড় দেখতে পাবে, খুব সুন্দর দেখতে পেয়েছিলাম। খুব ভালো লেগেছিল এই পাহাড়ি রাস্তাগুলি দেখে। তোমরা আসলে অবশ্যই দেখতে পারবে, আমি সবগুলি দেখাতে পারিনি তোমাদের। তো আমরা দেখতে দেখতে চলে এসেছি বর্ডারের পাশে। আমার পাশেই কিন্তু রয়েছে বর্ডার। তো তোমরা এই বর্ডার পেরিয়ে একটু গেলেই কিন্তু আমরা দেখতে পাবো কাঁটাতারের বেড়া রয়েছে এখানে, যে বর্ডার বাংলাদেশের সীমান্তের পাশে দিয়ে যেতে হবে আমাদের। তো আমরা দেখতে দেখতে চলে এসেছি সেই শিখর ব্রিজের যে জায়গাটুকু রয়েছে সেই জায়গার কাছে। এখানেই আমরা গাড়ি পার্কিং করেছি, এখানে গাড়ি পার্ক করে যেতে হবে। তো চলো আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই, শিখরের ব্রিজ দেখে আসি। তো শিখরের ব্রিজ দেখার জন্য এখান থেকে টিকিট কাটতে হবে। তো আমরা এখন টিকিট কেটে নিলাম। আমরা সচরাচর দেখতে পাই মাটির রাস্তা বা পিচ রাস্তা, এখানে আসলে দেখতে পারবে শুধু পাথরের রাস্তা। সম্পূর্ণ পাথর দিয়ে নির্মিত এই রাস্তা দিয়ে চলতে খুব রিক্সি, তারপরও খুব ভালো লাগবে আসলে। আর এখানে দেখতে পাবে এসেই কিছু দোকান পেয়ে যাবে। আর এই দোকানগুলি থেকে কিন্তু আনারস খেতে একদমই ভুলবে না। এই দোকানের আনারস এগুলি কিন্তু খুবই টেস্টি, বিখ্যাত হয় এখানের শিলংয়ের আনারস। তো প্রচুর সংখ্যক টুরিস্ট কিন্তু এখানে এসেছিল সেই শিখরের ব্রিজ দেখার জন্য। তো আমরাও যাচ্ছি। তো চলো, খুব সাবধানে আসবে এখানে আসলে, কিন্তু বাস ধরে ধরে তারপর আস্তে আস্তে নিচে নামতে হয়, অনেকটা উপরে উঠে তারপর নিচে নামতে হয় সেই শিখরের ব্রিজ দেখার জন্যে। তারপর আস্তে আস্তে আমি চলে আসলাম সেই বিখ্যাত শিখরের ব্রিজের সামনে। তো আস্তে আস্তে নিচে নামছি। তো চলো তোমাদেরকে দেখাবো এখন সেই বিশ্ববিখ্যাত শিখরের ব্রিজ। এই দেখতে পাচ্ছ সামনেই কিন্তু রয়েছে সেই শিখরের ব্রিজ।
সবাই এখানে এসে ছবি তুলতে ব্যস্ত। এই শিখরের ব্রিজ তুমি আর কোথাও খুঁজে পাবে না মনে হয় আমার ধারণায়। আর নিচের জল দেখো কত পরিষ্কার, প্রচুর সংখ্যক লোক কিন্তু এখানে এসেছে। আর এই দেখতে পাচ্ছ আমার পেছনেই কিন্তু রয়েছে সেই শিখরের ব্রিজ। শিখরগুলা দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো শিখরগুলা, খুব সুন্দর গাছের শিকড় দ্বারা নির্মিত এই ব্রিজটি। আমি এক্ষুনি পার করে আসছি, এই সাইড থেকে আরেক সাইডে চলে আসছি। তো ওই পাশে গিয়ে আবার তোমাদের দেখাবো। চলো, এই দেখতে পাচ্ছ অনেক লোক কিন্তু এসেছিল এই শিখরের ব্রিজ দেখার জন্যে। তো এই দেখতে পাচ্ছ শিখরের ব্রিজ। তো চলো তোমাদেরকে আমি আরও নিচ থেকে গিয়ে সুন্দরভাবে দেখাবো সেই শিখরের ব্রিজ। এই দেখো পাথর, কত পাথর, নদী, পুরো নদীটাই কিন্তু পাথরের। আমি যখন নিচে নামছিলাম তখন দেখতে পাচ্ছি শুধু পাথর আর পাথর, পুরো নদীটাই পাথর। এখানে মাটি দেখাই যাচ্ছে না, মাটিই নেই, পুরো নদীটাই কিন্তু পাথর দিয়ে। আর এই দেখতে পাচ্ছ শিখরের ব্রিজ। এই গাছ, দুই দিকে থেকে দুইটি গাছ এসে কিন্তু তার শিখর দ্বারা এই গাছটি নির্মিত হয়েছে। তো ফ্রেন্ডস, আমি এখন রয়েছি সেই বিখ্যাত বট গাছের শিকড় দ্বারা নির্মিত ব্রিজের সামনে। আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছ সেই বট গাছের শিকড় দিয়ে তৈরি, প্রাকৃতিকভাবে তৈরি সেই ব্রিজ। এই ব্রিজটি বিশ্ববিখ্যাত, যার জন্য শিকড় দিয়ে তৈরি হয়েছে এই ব্রিজটি। ব্রিজের উপর দিয়ে মানুষ যাতায়াত করছে, দেখতে পাচ্ছ। এই ব্রিজটি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে, দুই ধারে দুটি গাছ রয়েছে, বট বৃক্ষ। এই বৃক্ষের শিকড় দিয়েই কিন্তু তৈরি হয়েছে সেই ব্রিজটি। তো চলো তোমাদেরকে দেখাই সেই ব্রিজটি। হ্যালো ফ্রেন্ডস, আমি এখন রয়েছি সেই শিখরের ব্রিজের সামনে। এই দেখতে পাচ্ছ এদিক থেকে একটি গাছ এবং অন্য দিক থেকে আরেকটি গাছ, দুইটি গাছের শিখর দিয়ে কিন্তু এই শিখরের ব্রিজটি নির্মিত হয়েছে। এই দিক থেকে দুই দিকে গাছের শিখর এসে এই শিখর মিলে তারপরে কিন্তু গাছটি তৈরি হয়েছিল। তো চলো অন্য দিকগুলি তোমাদের ঘুরে দেখাই। এই দেখো একদম কাছ, আর তার নিচ দিয়েই বয়ে চলেছে এই নদী। নদীর উপরেই কিন্তু নির্মিত হয়েছে এই ব্রিজটি। আর এখানে কিন্তু এই বৃষ্টি দেখার জন্য প্রচুর সংখ্যক লোক একসাথে জড়ো হয়েছে। বৃষ্টি সত্যি অদ্ভুত, কাছ থেকে না দেখলে তোমরা বিশ্বাস করবে না। খুব সুন্দর ব্রিজের জায়গাগুলি। তো সত্যি আমি এই শিখরের ব্রিজের কাছে এসে, শিখরের ব্রিজ দেখে আমার খুবই ভালো লেগেছে যে প্রকৃতি এত সুন্দর করে একটি ব্রিজ নির্মাণ করেছে, যা দুটি গাছ দ্বারা। দেখে আমার খুব ভালো লেগেছিল। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি ফেরার পালা। তো এখন বাড়ি চলে যাব। তো তোমরা এই ব্রিজটি অবশ্যই দেখতে আসবে। আর দেখতে আসলে পুলিশ বাজার থেকে তোমরা গাড়ি রিজার্ভ করে নিয়ে আসতে পারবে। তো আমি চলে যাচ্ছি এখন। আর পুলিশ বাজার থেকে 3000 টাকা নেবে, ওখান থেকে গাড়ি করে চলে আসতে পারবে তোমরা, এই শিখরের ব্রিজ দেখতে পাবে। তো এখানেই গাড়ি পার্ক করা হয়েছিল আমাদের। তো এখান থেকে আমরা আবার ফিরে যাব আমাদের সেই পুলিশ বাজারে, যেখানে হোটেল থেকে এসেছি। তো আমার এই আজকের শিখরের ব্রিজের ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করে দেবেন, যাতে অন্যরা এসে দেখতে পারে। তো আজকের মতো টাটা, চলো দেখা হবে নেক্সট ব্লগে।